গুড মর্নিং। সবাইকে জানাই আমার নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর হাসি খুশিতে আছো। আজকে হচ্ছে রবিবার 9 জুন। আর বাইরের এখনকার আবহাওয়া এত উত্তপ্ত আর এত গরম পড়েছে যে সব মানুষ নাজেহাল। কলকাতা যেন পুরো জ্বলে পুড়ে যাচ্ছে। এই যে মানুষগুলো, এত কষ্ট হচ্ছে এদের, আর আমাদেরও বাড়িতে রান্না বান্না কাজ সব কিছুই এত ধারণার বাইরে গরম পড়ে গেছে। যাই হোক, আমি একটু ঘুগনির মটর সেদ্ধ করে রেখেছি, তারই জন্য মশলা বানাবো। মটরগুলো কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি সকাল সকাল উঠে একটু সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এর মধ্যে একটু লঙ্কা, একটু টমেটো, একটু আদা কুচি করে নিলাম। আমার আবার আদাগুলো মুখে পড়লে ভীষণ খারাপ লাগে। আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জল আর লবণ দিয়ে এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। মুখার্জি মশাই বেশ অনেক দিন ধরেই বলছিল ঘুগনি বানাতে। রাস্তায় রাস্তায় তো কাজ করতে হয়, নানা জায়গায় ঘুরে ঘুরে। রাস্তায় বেশ ভালো এক একটা চায়ের দোকানে ঘুগনি মুড়ি খায় সবাই, আর সেটা দেখে বেশ মারাত্মক ভালোও লাগে। তা মুখার্জি মশাই অনেক দিন ধরেই বলছিল, কালকে তাই আয়োজন শুরু করে ফেলেছি। আজকে সকাল সকাল ঘুগনিটা বানাবো। আর আজকে রোববার, বহুদিন পর মুখার্জি মশাইয়ের সাথে একটা পরিকল্পনা করেছি। দেখা যাক সেটা কতটা বাস্তবায়িত হয়। যদি হয় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছিলাম ওই মটরগুলোর সাথেই, সেটা একটুখানি ভেঙে দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম মটরগুলো, সঙ্গে একটু জলও দিয়ে দিলাম। মশলাটাও কষানো হয়ে গেছে। আজকে একটু পাতলা পাতলা ঘুগনি করব, দেখা যাক কেমন খেতে হয়। আমার আবার মুড়ি দিয়ে ঘুগনি অতটাও ভালো লাগে না, কারণ মুড়িগুলো এত নেতিয়ে যায়, তাই জন্য আমি খাই না। মুখার্জি মশাইকে দিয়ে দিলাম ওপরে একটু পেঁয়াজ কুচি, একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর আশা করি ভালোই খাবে। দুলে দুলে খাচ্ছে মানে বেশ ভালো লাগছে। এবার আমি আর তিতুনও ব্রেকফাস্টটা খেয়ে নিই, আমরা খাবো ব্রেড টোস্ট দিয়ে। তারপরে দুপুরবেলায় আমাদের যদিও চিকেন আর ওই ভাত, রবিবার মানে একটু চিকেন হয়, সেই জন্য আজকে দুপুরটা পুরো স্কিপ করে চলে এসেছি একদম বিকেলবেলায়। এখন প্রায় 3:30 4টে বাজে। আমি একটু রেডি হয়ে নিলাম, দেখা যাক আমাদের পরিকল্পনা অনুযায়ী কীরকম কাটে আমাদের বাকি সময়টুকু। বেরিয়ে পড়েছি আমি আর মুখার্জি মশাই আমাদের আজকের গন্তব্যস্থল দক্ষিণেশ্বর। আর এইবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আর এই রাস্তাটা এত সুন্দর, কৃষ্ণচূড়া রাধাচূড়া সব পড়ে থাকে, দেখতে ভীষণ ভালো লাগে। আর আজকে আমরা গাড়িতে যাচ্ছি না, আজকে আমরা যাব, যেহেতু প্ল্যান আছে যে দক্ষিণেশ্বর যাওয়ার আগে যে স্কাই ওয়াক আছে, আমি কখনো আজ পর্যন্ত স্কাই ওয়াক দিয়ে যাইনি, তাই জন্য আমরা আজকে যাচ্ছি মেট্রো করে। আমরা অটো করে চলে এসেছি রাসবিহারী, ওখানে কালীঘাট মেট্রো স্টেশন থেকে আমরা উঠে পড়েছি মেট্রোতে। আর আমি বাড়িতে ভেবেছি যে আমরাই বোধহয় একমাত্র এই গরমের মধ্যে বেরোচ্ছি দুজন, কিন্তু বাইরে বেরিয়ে দেখি সেখানেও প্রচণ্ড ভিড়। প্রথমে তো মেট্রোতে জায়গাই পেলাম না। যদিও আমাদের বাড়ির সামনে একদম বেসব্রিজ স্টেশন থেকে লোকাল ট্রেনে করে শিয়ালদা স্টেশনে নেমে ওখান থেকে ডানকুনি লোকাল ধরেও আমরা সরাসরি দক্ষিণেশ্বরে যেতে পারতাম, কিন্তু যা গরম পড়েছে আমি আর মুখার্জি মশাই তাই মেট্রোতেই যাব বলে ঠিক করলাম। একটু তো আরাম অনুভব করব। আর যেহেতু সারা সপ্তাহ মুখার্জি মশাইয়ের কাজ থাকে, তাই রোববার দিনটা জ্বালাতে একটু খারাপই লাগে। আমরা দমদম স্টেশন ক্রস করছি, মেট্রো উঠে পড়েছে মাটির তলার ওপর থেকে একদম বাইরের জায়গাটা কি সুন্দর যে লাগছে। আসলে আমাদের জায়গার থেকে চারপাশে এত ইমারত, এত বড় বড় বিল্ডিং, এই রকম সবুজ মাঠ দেখতে যেন মনটা জুড়িয়ে যায়, চোখও ভারী তৃপ্তি মেলে। কি সুন্দর সবুজ না? কিন্তু বাইরের আবহাওয়া কিন্তু খুব উত্তপ্ত। আমরা একটু ঠান্ডায় বসে আছি বলে আরও ভালো লাগছে। এ পাশেও সবুজ, ওই পাশেও সবুজ, আর সকলের হাতেই মোটামুটি মোবাইল। যাক, আমরা দক্ষিণেশ্বর স্টপেজে নেমে পড়েছি। এবার যাব একদম সিঁড়ি দিয়ে নেমে বেরিয়েই
পুরোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, তাই একটু ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে। তবে মায়ের দরবারে কে না যেতে চায় বলো, তাই তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে লাস্ট অবধি থাকবে। মেট্রো স্টেশন থেকে নেমেই ওই যে ডান দিকে দেখা যাচ্ছে সিঁড়ি, ওই সিঁড়ির পথ দিয়ে গিয়েই ডান দিক দিয়েই আমরা যাব স্কাই ওয়াক ধরে। উঠে পড়েছি সিঁড়িতে। আর মেট্রো স্টেশনের এই পাশটা মেট্রো স্টেশন, ঠিক অপোজিটটাই হচ্ছে রেলওয়ে স্টেশন। চলো এবার ডান দিক ধরে এগোতে থাকি। আমরা এই প্রথমবার এই দিক দিয়ে যাচ্ছি। দক্ষিণেশ্বর আমি বহুবার এসেছি। আমি কলকাতায় থাকা যাবৎ হয়তো 8 থেকে 10 বার এসেছি। লাস্টবার এসেছিলাম আমার 2 মাকে নিয়ে, শাশুড়ি মা আর নিজের মা। আর প্রত্যেকবারই গাড়িতে আসা হয়েছে বলে এই রাস্তা ধরে আর আমার কোনো দিনই আসা হয়ে ওঠেনি। বেশ লম্বা, চারপাশটা অনেকটা চওড়া, এই দিকটা পুরোই খোলা দুপাশটা, তাই জন্য বেশ ভালো লাগছে। আর যা গরম পড়েছে, মধ্যিখান দিয়ে রয়েছে প্রচুর ডালার দোকান। রাস্তাটা অনেকটা লম্বা, বয়স্ক মানুষদের জন্য কিন্তু বেশ খানিকটা খাটনিদায়ক। চারপাশ দিয়ে কী সুন্দর যে লাগছে দেখতে, আকাশটা একটু লালচে আভা ধরেছে। আর ওই যে দূরে দেখো মায়ের মন্দির, অপূর্ব দৃশ্য লাগছে। আর স্কাইওয়াক শেষ হতেই দেখলাম এসকেলেটার। যাক, গরমে একটু তাও দাঁড়ানো যাবে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নেমে পড়লাম। আর যেহেতু এই রাস্তা দিয়ে আমি প্রথমবার যাচ্ছি বলে এই জায়গাটায় আমার একদমই দেখা হয়নি। নেমে পড়লাম এসকেলেটার থেকে। নেমেই দেখছি সেই বড় দক্ষিণেশ্বরের দ্বার দরজা। আমরা প্রত্যেকবার এই সোজা রাস্তা দিয়ে গাড়ি করে ঢুকি, তাই এই দিকটা আমার দেখাই হয়নি কখনো। চলো ধীরে ধীরে এগোই। আর আগে বাঁ দিকে ছিল কার পার্কিং এরিয়া, এখনও সকালের দিকে হয়তো দিতে দেয়, কিন্তু বিকেলের দিকে সোজা করে দিয়েছে গাড়িগুলোকে। ডান দিকে কত গুমটি দোকান ছিল খাবারের, এখন দেখি সব গুমটি দোকান উঠে গেছে। পুরো চাতালটা রয়েছে পাকা সুন্দর। এদিকে ফুটে খাওয়ার দোকানগুলো কোথায়? ওই খাবারের যে গুমটি ঘরগুলো, ওই দেখো ডান দিকে ভোজনালয় হয়ে গেছে। আর এই সব জায়গায় যতবারই আসি না কেন জানো, সেই মনের মধ্যে একই রকম একটা অপূর্ব অনুভূতি হয়। এত গরম, এত মানে উত্তপ্ত আবহাওয়া, তাও যেন মনে হয় কখনোই পুরনো হয় না। অদ্ভুত একটা স্মৃতি, অদ্ভুত একটা ভালো লাগা। আর এই পাশে রয়েছে ডালা আর্কেডটা। আর ওখান থেকেই প্রত্যেকবার 58 নম্বর স্টল থেকে আমরা ডালা কিনতাম। কিন্তু এইবার আমরা কোনো পুজো দিতে আসিনি, আমরা এসেছি শুধুই স্মৃতিচারণ করতে। দুজন অনেক দিনই বেরোনো হয়নি, আজকে তাই জন্য বেরোলাম। এই চলে আসলাম নহবতখানার। আরতি শুরু হয়ে গেছে, যদিও এখানে কোনো ক্যামেরা নিষিদ্ধ, তাই খুব অল্প করেই তুলতে পারলাম। এই কক্ষেই সারদা মায়ের জীবনযাপন হতো। নিজে হাতে রান্না করতেন তিনি সকলের জন্য। তার বিপরীতেই রয়েছে রামকৃষ্ণদেবের শয়নকক্ষ। এই রামকৃষ্ণদেবের শয়নকক্ষেও আরতি শুরু হয়ে গেছে। একদম নিষিদ্ধ ক্যামেরা, তাই খুব অল্প করে একটু তুলতে পারলাম। আর চলো এই 12টা শিব মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা ধরে একটু হাঁটি, 2 নম্বর ঘাটে যাই। আর এই মন্দিরের ভেতর প্রাঙ্গণ বন্ধ হয়ে যায় 7:30টার মধ্যে, তাই জন্য এখন আমরা আজকে ঢুকবো না, কারণ আমাদের কালসুদ চলছে বলে আমরা বাইরের প্রাঙ্গণ দিয়ে একটু দর্শন করব আর যাচ্ছি 2 নম্বর ঘাটে। আর এই ডান দিকটা কি সুন্দর করেছে দেখো, সুন্দর সবুজ গাছগাছালির ফাঁকে সমস্ত মূর্তি স্থাপন করেছে। ওই যে বীরেন্দ্রকৃষ্ণ গোস্বামী মানে গোসাই বাবা, কেশবচন্দ্র সেন, রামকৃষ্ণদেবের সমস্ত শিষ্যদের এখানে মূর্তি স্থাপন করা হয়েছে। মুখার্জি মশাইকে বললাম একটা ছবি তোলো, আর আমার ভিডিও তুলে নিল। যাই হোক, ক্যামেরাম্যান যতটুকু করেছে সেই আমার ভাগ্যি।
চলো যাই সেকেন্ড ঘাটের দিকে। ওখানেও এত লোকজন, ভেবেছিলাম একটু ফাঁকা পাওয়া যাবে, কিন্তু সেই ভাগ্যি আর হলো না। আর এই সেই ঘাট যেইখানে লিখিত রয়েছে কত শত ইতিহাস, কত শত স্মৃতি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সাক্ষাৎ পদধূলি যেন রয়েছে এই ঘাটে। 1847 সালে জানবাজারের রানী রাসমণি স্বপ্নাদেশ দেখেছিলেন। স্বয়ং মা কালী তাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে এই হুগলি নদীর ধারেই তার মন্দির প্রতিষ্ঠা হোক। তিনি কাশী যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন। সেই সময় কাশীতে না গিয়ে তিনি মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু করেন। সেই কাজ সম্পন্ন হয় 1855 সালে। প্রথম পূজারী ছিলেন রামকৃষ্ণদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায়। তারপর দ্বিতীয় পূজারী হন স্বয়ং রামকৃষ্ণদেব। সেই সময় তিনি রামকৃষ্ণদেব হয়ে ওঠেননি, এই মাটিই তাকে করে তুলেছে স্বয়ং সাক্ষাৎ রামকৃষ্ণদেব। আজকে আমরা এই গঙ্গার ঘাটেই দাঁড়িয়ে থাকলাম। আমরা আর আজকে মন্দিরের ভেতর ঢুকিনি। এই মন্দিরের ভেতর খোলা থাকে সকাল 6টা থেকে 12:30 অবধি, আবার 3:30 থেকে 7:30 অবধি। 7:30 পর আর মন্দিরের ভেতর ঢোকা যায় না। কুপনও দেয়, ওখান থেকে কুপন কেটে আবার প্রসাদ গ্রহণ করা যায়। প্রসাদ ওখান থেকে পাওয়া যায় 1টার পর থেকে। 1টার পর থেকেই প্রসাদ বিতরণ করা হয়। 200টার মতন কুপন এনারা দেন, আর শনি রবিবার তো 300টা করে কুপন দেন। কত মানুষ দেখো জলে স্নান করছে গঙ্গায়, সঙ্গে বাচ্চাদেরও নিয়েছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে মাথায় গঙ্গার জলে ছিটা দিয়ে নিলাম, আর দুজনে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম। এবার আর মায়ের দর্শন হয়নি বলে অন্য একটা ছবি থেকেই মায়ের দর্শন করে নিলাম। আর দূরে মায়ের মন্দিরের চূড়াটা কি সুন্দর লাগে দেখতে। এই পাশে অনেক ঘর রয়েছে যেখানে মোবাইল, নিজের ব্যাগপত্র রেখে মন্দির চত্বরে ঢুকতে হয়। এতেও কিছু পয়সা দিতে হয়, ওই 2 টাকা 3 টাকা এইরকম। এরই বিপরীতে রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তিটা। এখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, কি সুন্দর যে দেখতে লাগছে লাইটিংয়ে। আর এই সোজা রাস্তা ধরে বেরিয়ে যাওয়ার পথ। আর ডান দিকে যেই রাস্তাটা, সেই রাস্তাটা ধরেই মন্দির চত্বরে যাওয়ার রাস্তা। ওখানে রয়েছে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা মায়ের ছবি। আর যেখানেই যাই আমি একটু ছবি তুলবো করি, তাই 2টো ছবি তোলা হলো। আর আমরা এতক্ষণ ঘোরাঘুরি করে এত ক্লান্ত হয়ে পড়েছি, এবার খিদেও পেয়ে গেছে মারাত্মক। ওই যে দূরে ভোজনালয় রয়েছে, এবার ওই ভোজনালয়ের পথেই যাই। আর এখানে যে ছোট ছোট ঘরগুলো ছিল আগে খাবারের, ওখানে পাওয়া যেত শুধু কচুরি, মিষ্টি এইসব। এবার দেখি এখানে কি পাওয়া যায়। আমরাও বসে পড়লাম। আর এইখানে কচুরি থেকে শুরু করে সব নিরামিষ, আলুর পরোটা, তারপরে ধোসা, এইসবই পাওয়া যায়। ছোলে বাটুরা। আমরা একটু জল নিলাম, একটু ছোলার ডাল, আর একটু কচুরি নিলাম। আর মিষ্টিও নিয়েছি, লস্যিও নিয়েছি। সব মিলিয়ে পড়লো 220 টাকা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভোজনালয় থেকে বেরিয়েই একদম ডান হাতে রয়েছে টয়লেট। একটু টয়লেটও সেরে নিই। আর এই পাশে রয়েছে একটা পুকুর। অন্ধকারে পুকুরটা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু কি সুন্দর যে লাগছে দেখতে। আমরা চলে এসেছি আবার স্কাইওয়াকে। স্কাইওয়াকের ওই পারে রয়েছে ডালা আর্কেডটা, আর এই পারে রয়েছে এই সব দোকানপাট। যারা প্রথমবার আসে আর যারা কিছু মেমেন্টো কিনে নিয়ে যেতে চায়, তারা এই সব দোকান থেকে কিনে নিয়ে যেতে পারে। বেশ সুন্দর সুন্দর ছোটোখাটো জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে, এই শাঁখের জিনিস, তারপরে নানা রকম মালা, চুড়ি, এইসব নানা রকমের আচারের দোকান। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম, জানি না দোকানপাটগুলোর কতটা বিক্রি হয়। বেশ সুন্দর লাগলো আজকের পুরো ভ্রমণটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
স্কাইওয়াক থেকে আমরা নেমে পড়েছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের লাইনে। এখানে একটু এসি নেই, আর লাইনে দাঁড়িয়ে আমরা প্রায় দরদর করে ঘামছি। কি প্রচণ্ড গরম, ধারণার বাইরে। তারপর মেট্রোতে উঠে যেন একটু স্বস্তি। এই প্রচণ্ড গরমে তোমাদেরকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর ভ্রমণ আমার কিন্তু ভালোই লাগলো। প্রচণ্ড ক্লান্ত, কিন্তু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আমি মেট্রো স্টেশনের ওপরে উঠে প্রায় অসুস্থ মতন হয়ে পড়েছি, এত গরম। মুখার্জি মশাই একটা জল এনে দিল। তারপরে আবার একটু ঠিকঠাক হয়ে আমরা পৌঁছলাম আমাদের বাড়ির স্টপেজে। এবার একটু এই দোকান থেকে একটু টুকটাক জিনিস নিয়ে বাড়ি ফিরবো। বেজে গেছে 10টা, এখন বাজে 10টা, আর আমরা এখন বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের অনেক খেয়াল রেখো, আর ভালো লাগলে তাহলে আজকের জন্য এখানে ব্লগটা শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, গুড নাইট।